আজকের রাত 12টার পর দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং ক্রমশ 6 তারিখ থেকে সেটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং 6 তারিখের পর 7 তারিখ থেকে একদম 11 তারিখ পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাংলাদেশে অব্যাহত থাকবে। তবে এইসব বজ্রঝড়ের আয়ুষ্কাল আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা থাকে। সেই কারণে আপনাদেরকে আমরা আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা এবং গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী বলতে চাচ্ছি যে এই যে বজ্রঝড়ের প্রবণতা বৃদ্ধি পাবে 6 তারিখের পরে তাপপ্রবাহ সারা বাংলাদেশেই না থাকারই সম্ভাবনা কম, তবে বিচ্ছিন্নভাবে দেশের পশ্চিমাঞ্চলে 2-1 জায়গায় থাকতে পারে। 6 তারিখ থেকে যে বিদ্যমান তাপপ্রবাহ তা কমে যাবে এবং তীব্রতাও কমে যাবে। তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে এই বজ্রঝড় কিন্তু অনেক সময় আপনাদের মাধ্যমে জনগণকে সচেতনতামূলক আমরা বলতে চাচ্ছি যে এই বজ্রঝড় যদি হয় তাহলে এর সাথে থাকে বজ্রপাত। সুতরাং আপনারা জানেন যে রিসেন্ট ইয়ার্সে বজ্রপাতজনিত মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। শুধু মানুষই মারা যাচ্ছে না, গবাদি পশু মারা যাচ্ছে এবং পাখি মারা যাচ্ছে শিলাবৃষ্টির কারণে। সেই কারণে এই যে 6 তারিখ থেকে বজ্রঝড়ের যে তীব্রতা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে বজ্রপাত হবে, অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া থাকবে, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সেই কারণে এই বজ্রপাত দেখে সবাইকে চিনতে হবে, কারণ উত্তর পূর্ব পাশে অথবা উত্তর পশ্চিম দিকে যদি বজ্রমেঘ তৈরি হয়, কালো নিম্বাস মেঘ বলি অথবা কিউমুলাস নিম্বাস বলি অথবা আমরা থান্ডার সেল বলি, অথবা আমরা পাহাড়ের মতো হিমালয় বিশিষ্ট উঁচু বিশিষ্ট মেঘ যদি আমাদের উত্তর পশ্চিমাঞ্চল অথবা আমাদের পশ্চিমাঞ্চলে কিংবা পূর্ব অথবা উত্তর পূর্বাঞ্চলে তৈরি হয়, সেই বজ্রমেঘ দেখে চিনতে হবে এবং এই বজ্রঝড়কে থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই তাকে ঘরে অবস্থান করতে হবে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সতর্কবার্তা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতে হবে। কারণ আমরা রোজ 4 বার এই বজ্রঝড়জনিত আমরা সতর্কবার্তা দিয়ে থাকি। পাশাপাশি তাৎক্ষণিকভাবে নাউকাস্টিং করে থাকি যে এই অঞ্চলের উপর দিয়ে বজ্রঝড় প্রবাহিত হবে, সুতরাং সেই সতর্কবার্তা মানতে হবে। কোনো কর্মী এই বজ্রঝড়ের সময় খোলা মাঠে থাকা যাবে না, কোনো কর্মী বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না। যদি বজ্রঝড় খুব নিকটে আসে তাহলে অবশ্যই আপনি যদি খোলা মাঠে অবস্থান করেন সেক্ষেত্রে হাঁটু গেড়ে বসতে হবে, প্রয়োজনে বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে খুব নিচু হয়ে থাকার চেষ্টা করতে হবে। তবে ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। বজ্রমেঘ দেখার সাথে সাথে যেহেতু আইসকাল অনেকটাই কম, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে যে এলাকায় বজ্রঝড় তৈরি হয় কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। সুতরাং এই স্বল্প সময়ে সে যদি সাবধানতা অবলম্বন করে তাহলে বজ্রঝড়জনিত যে প্রাণহানি তা বহুলাংশে কমে যাবে। আপনারা জানেন যে মে মাসে গড়ে 13 দিন বজ্রঝড় হয়। সুতরাং আমরা মনে করি যে এইবার মে মাসে বজ্রঝড়ের সংখ্যাটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বজ্রঝড়ের সংখ্যা যদি স্বাভাবিক হয় তাহলে সারফেস টেম্পারেচার সহনীয় মাত্রায় থাকবে, বিদ্যমান তাপপ্রবাহ হবে, তবে লং ডিউরেশনের মতো তাপপ্রবাহ হওয়ার এ মাসে সুযোগ অনেকটাই কম। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই এই যে বজ্রঝড়জনিত যে আশঙ্কার কথা বললাম সেইগুলো যাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা মেনে চলে, তাহলে এই প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।